সিনটা দেখে ১ম এ কি মনে হচ্ছে? ইতালি চলে আসলাম? অবশ্যই না। কোথায় আসলাম তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত হ্যালো দেখতে এভরিওয়ান, থাকুন। ওয়েলকামস টু রানস পেজ। দিনটি ছিল রবিবার। হঠাৎ করেই সকালে প্ল্যান হলো, চলো আমরা মালাক্কাতে ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, আমি আর তানিম রেডি হয়ে রওনা হয়ে গেলাম মালাক্কার উদ্দেশ্যে। মালাক্কায় আমরা কিভাবে পৌঁছালাম তা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে দেখতে পারেন। ফার্স্ট আমরা গ্র্যাব অর্ডার করেছিলাম। যেহেতু আমরা সাডেন প্ল্যান করেছিলাম, সো রেডি হতে হতে সময় লেগে গিয়েছিল। তো গাড়ি হচ্ছে নিচে ওয়েট করছিল। আমরা খুব তাড়াহুড়া করে দুজন বের হচ্ছিলাম। আমরা হচ্ছে গ্র্যাব নিয়েছিলাম টিভিএস যাব সেই উদ্দেশ্যে। টিভিএস হচ্ছে বাস টার্মিনাল, যেখান থেকে আমরা বাসে করে মেলাক্কা যাব। টিভিএস এর দূরত্ব আমার বাসা থেকে প্রায় 30 to 35 মিনিটস সময় লেগেছে। এবং সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল। কারণ সকালবেলা আমরা বের হওয়ার আগে বৃষ্টি হয়েছে। সো আকাশ অনেক ক্লিয়ার ছিল এবং হালকা সানলাইট ছিল। সব মিলিয়ে খুব একটা গরম ছিল না, ওয়েদারটা ভালো ছিল। আর আমি তাড়াহুড়া করে তেমন একটা রেডি হতে পারিনি। জাস্ট কোনরকম রেডি হয়ে আমি বের হয়ে গিয়েছি। তো আমরা হচ্ছে এখন টিভিএস এর পথে যাচ্ছি। তো হঠাৎ করে আমাদের আ প্রিয় ভাই, ওয়াহিদ ভাই, আমার ফেভারিট ভাই, সে হঠাৎ করে ভিডিও কল করলো এবং তার সাথে কথা বলছিলাম, মজা করছিলাম। ভাইয়া অফিস করছিল আর আমি ঘুরতে যাচ্ছিলাম, এটা নিয়েই কথা হচ্ছিল। তো বলতে, বলতে আমরা পৌঁছেই গেলাম টিভিএস টার্মিনাল। তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা টিকিট কাটবো। ও আরেকটা যেটা বিষয় হচ্ছে, আমরা আ টিভিএস এসেছি ডিরেক্ট টিকিট কেটে আমরা মেলাক্কা যাবো সেই উদ্দেশ্যে। আ যদিও অনলাইনে টিকিট কাটা যায়, বাট আমরা বুঝতে পারছিলাম না, যেহেতু আমাদের এটা ফার্স্ট টাইম ছিল বাসে করে যাওয়া। তো আমরা বুঝতে পারছিলাম না যে টিকিটটা কি অনলাইনে কাটবো নাকি আমরা টার্মিনালে আসার পর কাটবো। তো টার্মিনালে আসার পরে অনেকগুলা প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে, যার জন্য শেষে আমরা অনলাইনেই টিকিট কেটেছি এবং আমরা টিকিট কালেক্ট করার পর দেখা গেল যে আমাদের বাস আসতে প্রায় ১ ঘন্টা হাতে আমাদের সময় আছে। সো ১ ঘন্টা আমরা কি করব চিন্তা করছি। তারপরে ভাবলাম যে চলো আমরা হচ্ছে বাস টার্মিনালটা ঘুরে দেখি। আর টিভিএস বাস টার্মিনালটা বেশ বড়। উম বলা যায় যে ছোটখাটো একটা এয়ারপোর্টের মতো। ওখানে অনেক রেস্টুরেন্ট, সুপার শপ অনেক কিছু আছে দেখার মতো। সো আমরা এগুলোই ঘুরে, ঘুরে দেখছিলাম আর খাওয়ার কিছু নেওয়া যায় কিনা সেটা ভাবছিলাম। এই হচ্ছে সেই টিভিএস টার্মিনাল। এটা আরো অনেক বড়। এটা আমি জাস্ট একটা পার্ট দেখালাম, যেটা হচ্ছে ফ্রন্ট পার্ট। দেন আমরা চলে গেলাম 2nd ফ্লোরে। ওখানে যাওয়ার পরে দেখলাম অনেক রেস্টুরেন্ট। আ খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট। আর যদিও আমরা সকালবেলা নাস্তা করে বের হয়েছিলাম, তাই আমরা আর খাওয়ার প্রয়োজন মনে করিনি। তানিম সামনে একা, একা হাঁটছে, ঘুরছে, দেখছে আর আমি পিছনে ভিডিও করছি। স্লো ভাবে হাঁটছি, যার জন্য আমি আর তানিম একসাথে হাঁটতে পারছিলাম না। ও আগে, আগে চলে যাচ্ছিল, আমি পিছে, পিছে থাকছিলাম। তো বেশ অনেক রেস্টুরেন্ট আছে টিভিএস টার্মিনালে। এক সময় আমি ফান করছিলাম অ্যাকচুয়ালি, বাট তানিম এটা ভিডিও ক্যাপচার করবে আমি বুঝতে পারিনি। এই হচ্ছে পিন 2 মানে গেট। ১২ নম্বর গেটে হচ্ছে আমাদের বাস আসবে। বাস আসার অলরেডি সময় হয়েও গিয়েছে। দেন আমরা বাসে উঠে পড়লাম। বাসগুলো বেশ কমফোর্টেবল ছিল, সিটগুলো অনেক বড় ছিল। অ্যান্ড বাস জার্নিটা আমার কাছে মালয়েশিয়ায় অনেক বেস্ট লেগেছে এবং অনেক রিজনেবল মনে হয়েছে। সো আমরা এই তো মেলাক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের মেলাক্কা পৌঁছাতে ৩ ঘন্টার মতো সময় লাগবে কেএল থেকে। এই হচ্ছে মেলাক্কা সেন্ট্রাল, মেলাক্কা বাস টার্মিনাল। এখানে আমরা পৌঁছানোর পরে বাস টার্মিনাল থেকে বের হলাম। এখন আমরা কিছু টুরিস্ট প্লেসে যাব। ফার্স্ট চয়েস ছিল হচ্ছে আমার রিভার রোড, যেটা কিনা আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন। তো রিভার রোডে যাওয়ার জন্য আমাদের ১ম এ গ্র্যাব নিতে হয়েছে। যেহেতু আমরা ওখানে কিছু চিনি না, ফার্স্ট টাইম গিয়েছি আমি। তানিম যদিও আগে গিয়েছে, বাট আমার জন্য ফার্স্ট টাইম ছিল এবং আমরা পাবলিক ট্রান্সপোর্টগুলো ফার্স্ট টাইম ইউজ করে, করে যাচ্ছি। সো আমরা গ্র্যাবের উপরেই খুব ডিপেন্ড ছিলাম। কিছু না বুঝার সাথে, সাথেই আমরা গ্র্যাব অর্ডার করে দিচ্ছিলাম। এই হচ্ছে সেই রিভার রোড। রিভার রোডে আমরা পৌঁছানোর পরে আমি জাস্ট ভিউটা দেখে মানে
পাগল হয়ে গেলাম যে আমি কি ইটালি চলে আসলাম কিনা। কারণ ছোটবেলা থেকে আমার সবথেকে ফেভারিট কান্ট্রি হচ্ছে ইটালি। সো এটা দেখতে অনেকটা ইটালির মতোই, আম যেটা কিনা তানিম চেষ্টা করছিল আমাকে নিয়ে ঘোরানোর জন্য যেন আমি আ হ্যাপি হই। সো ইয়া আই এম হ্যাপি ফর দ্যাট। তো আমরা এখন হচ্ছে একটা ব্রিজের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমরা বেসিক্যালি হোটেল খুঁজছিলাম। আমরা হোটেল বুক করে আসিনি। কারণ আমরা একটা শর্ট ট্রিপে এসেছি। বলা যায় ডে ট্রিপ। আমরা আসবো, ঘুরবো, চলে যাবো। সো আমরা আগে থেকে কোনো কিছু প্রিপারেশন নিয়ে আসি নাই। প্রিপারেশন ছাড়া যেহেতু এসেছি, সো আমরা অনেক হাঁটছিলাম, হোটেল খুঁজছিলাম। এটা হচ্ছে সেই রিভারের উপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ, যেটা এপার থেকে ওপারে যাওয়া যায়। তো আমরা এপারে অনেকগুলো হোটেল খুঁজেছি বাট পাচ্ছিলাম না। সো তানিম বলল যে চলো আমরা একটু ওই পারে দেখে আসি। দেন আমরা অলরেডি একটা হোটেল পেয়ে গেলাম এবং 3 3 to 4 আওয়ার্সের জন্য আমরা অ্যাকচুয়ালি হোটেল বুক করেছিলাম। আর এই যে তানিম, সে ড্রেস-টেস চেঞ্জ করে বের হলো ফ্রেশ-ট্রেশ হয়ে। আমি কিছু খুব একটা চেঞ্জ করিনি। আমি কিছুই চেঞ্জ করিনি। আমি যেমন গিয়েছিলাম ঠিক তেমনভাবেই ঘুরেছি, ঠিক তেমনভাবেই ব্যাক করেছি। কারণ আমার কাছে এক্সট্রা কাপড় নেওয়াটা খুব মানে পেইনফুল লাগছিল। কারণ আমি যাচ্ছি একটা শর্ট ট্রিপে। আমি এত কিছু কেন ক্যারি করব? তো যার জন্য নেওয়া হয়নি কিছু। আমি যেমন গিয়েছিলাম তেমনভাবেই ফেরত এসেছি। এই যে আমি এই আউটলুকেই বের হয়েছিলাম, এই আউটলুকেই আছি। জাস্ট আমার হেয়ার লুকটা চেঞ্জ। দ্যাটস ইট। তানিম অনেক ফটোশুট করছিল, অনেক কিছু ফটোগ্রাফি করছিল, আমার ছবি তুলে দিচ্ছিল, বিভিন্ন ছোট, ছোট ভিডিও ক্যাপচার করছিল। আর আমি আর তানিম বের হয়ে গেলাম মালাক্কা শহরটা দেখার জন্য। ভেরি নাইস সিটি। মানে সময় নিয়ে যদি যেতাম তাহলে এই সিটিতে দেখার মতো অনেক হিস্ট্রিক্যাল প্লেস আছে। যদিও আমরা সবকিছু ঘুরে দেখতে পারিনি। মেইন স্পটগুলা দেখে চলে এসেছি। বাট ইচ্ছা আছে আমরা আবার যাব ওখানে পুরোটা এক্সপ্লোর করার জন্য। ওখানে একটা সুন্দর বিচ আছে যেটা আমরা যেতে পারিনি। এটা হচ্ছে ডাচ স্কয়ার। আমরা এখন আছি ডাচ স্কয়ারে। ডাচ স্কয়ারে অনেক সুন্দর, সুন্দর হিস্ট্রিক্যাল জিনিস আছে দেখার মতো। ওখানে একটা চার্চ আছে। সেই সেম রিভারটাই এখানে আ এদিক দিয়ে গিয়েছে। এই হচ্ছে আমরা ডাচ স্কয়ারে চলে আসলাম। এখানে অনেক সুন্দর, সুন্দর কিছু রিক্সা আছে। যদিও আমরা রিক্সায় উঠিনি, কারণ আমরা বাংলাদেশী। সো আমাদের রিক্সায় ওঠা আমরা অনেক used to, যার জন্য ওইটাতে উঠার মতো আহামরি কিছু আমার মনে হয় নাই। জাস্ট দেখছিলাম। বাট ওখানে যারা ফরেন আছে ওরা আবার এইটাকে খুব ইন্টারেস্টিং মুডে নিয়েছে যে এটা একটা যানবাহন, এটাতে চড়তে কেমন লাগে। তো ওরা দেখি অনেক এটাতে চড়ছে। বাট আমার বা তানিমের এটাতে খুব একটা চড়তে ইচ্ছা করেনি। বাট আমি ওটার সাথে ছবি তুলেছি অনেক। এখানে একটা ছোট্ট মেয়ে এত সুন্দর ভায়োলিন বাজাচ্ছিল, মানে জাস্ট অ্যামেজিং। এতটুকু ছোট একটা মেয়ে এত সুন্দর ভায়োলিন বাজাচ্ছিল। ভায়োলিন আমার খুব পছন্দ, তানিমেরও খুব পছন্দ। দেন এই যে এখানে কিছু পেইন্টিং করছে, যেটা আমার করার অনেক ইচ্ছা ছিল, বাট মানে হাতে কম সময় ছিল দেখে আমি করতে পারিনি। কারণ আমাদের ব্যাক করতে হবে আবার রাতের ভিতর। এটা ছিল একটা মিউজিয়াম। এই মিউজিয়ামটাও আমার ভিতরে দেখার সৌভাগ্য হয়নি। যেহেতু সময় কম ছিল হাতে, তাই আমি ভেবেছি যে পরবর্তীতে এসে আমি এগুলো আবার নতুন করে এক্সপ্লোর করব। যেহেতু আমার ঘোরা হয়নি। মিউজিয়ামটার ভিতরে যাওয়ার ইচ্ছা ছিল বাট যেতে পারিনি। আমরা এখন হচ্ছে ব্যাক করছি। আমাদের অলরেডি আ অনেক সময় এটাতে ছিলাম এই জায়গায় ডাচ স্কয়ারে। সো আমাদের আমরা আমাদের হাতে অ্যাকচুয়ালি সময় ছিল ৪ থেকে ৪.৫ ঘন্টার মতো। এর ভিতরে হচ্ছে আমরা সবকিছু দেখে ব্যাক করব। এই ইনটেনশনে আমি আর তানিম রওনা হয়েছিলাম এই শহরের উদ্দেশ্যে। এই যে সেই রিক্সা, সবাই ঘুরছে, খুব এনজয় করছে। বাট আমি এনজয় করার মতো কিছু ফিল করি নাই, যার জন্য আমি উঠিও নাই। আর এখানে গরিবের স্পাইডারম্যান আছে। উনি আমার ক্যামেরা দেখে অনেক পোজ দেওয়া স্টার্ট করেছিল। অ্যান্ড ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল। লাইভ গরিবের স্পাইডারম্যান দেখছিলাম। অ্যান্ড ইটস ভেরি ইন্টারেস্টিং। এনিওয়েজ আমরা এখন ব্যাক করছি হোটেলের উদ্দেশ্যে। যে আমরা এখন হোটেলে সবকিছু প্যাক করব।
অ্যান্ড আমরা যেহেতু লাঞ্চ করিনি, আমরা খাবারের রেস্টুরেন্ট খুঁজবো, কারণ মালয়েশিয়ান ফুড আমার খুব একটা পছন্দ না, তাই আমাকে একটু খুঁজতে হয়। এই ছিল আমাদের আজকের ট্রিপ। আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা হয়ে পড়েছিলাম রাতের বাসে। সো এই ছিল আজকের মতো ছোট্ট একটি ট্রিপ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।